এত বছর পর কথা তার বাবার মুখোমুখি হতে চলেছে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটু লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কথার কাছে এসে অগ্নি বলে দেয় যে সিঙ্গাপুর যাওয়ার কথাটা। কথা শুনে তো কান্নাকাটি করতে শুরু করে দেয়। অগ্নি তখন বলে, এই তুই কাঁদছিস কেন এইভাবে? কথা বলে, কাঁদবো না পাচক মশাই। গ্রামের এই মেয়েটা যে কিনা লোকাল ট্রেনে করে যাতায়াত করতে এত কষ্ট করতো, সে যাবে বিদেশে। আজ তো সবটা শুনেই কেমন যেন চোখে জল এসে যাচ্ছে, যা আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না। অগ্নি তখন বলে, তো কি হয়েছে? দেখ, বিজনেসের কাছে তো যেতেই হবে, তাই না? আর দেখ কথা, একটা তো কথা ঠিকই, এই হার্বাল টি, তারপরে এই যে টি লাউঞ্জ, এগুলো তো সবই তোর, আমি কিচ্ছু করিনি। এগুলো সব ক্রেডিট শুধুমাত্র তোরই, আর এগুলো তোরই থাকবে। কথা বলে, ব্যাস পাচক মশাই ব্যাস, আর আমাকে বলবেন না, আমি তো রীতিমতো খুশিতে পাগল হয়ে যাচ্ছি। অগ্নি তখন বলে, খুব ভালো হবে, হ্যাঁ আমরা সব থেকে বড় বিল্ডিংটাতেই থাকবো। কথা তখন বলছি আর কেউ যাবে না? অগ্নি বলে, হ্যাঁ সবাইকে নিয়ে ঘুরতে যাচ্ছি তো, কাজে যাচ্ছি না, তাই না? এরপরই ছোটকাকে এসে বলে, ছোটকা বলে, সিঙ্গাপুর যাবি? আরে সিঙ্গাপুরেই তো আমি থাকতাম, আমি তো অনেক জায়গায় খুব ভালোভাবে চিনি। এরপরেই ঋতুকে নিয়ে যাওয়ার কথা বলে কথা, আর প্র্যাটি তো রাজি হয়ে যায়। তারপরে জুনি আর আক্কি যেতে রাজি হয়ে যায়। এদিকে নীলাদ্রি বলে, আমি গেলে কি রেডিও দিদিমণি যাবে? আমার তো কোনোভাবেই মনে হয় না। ছোটকা বলে, আরে যাবে, তুমি এসব নিয়ে একদমই ভেবো না তো। অর্ণাও রাজি হয়ে গেছে যেতে। এর মধ্যেই তখনই ছোটকা বলে, ওখানে একটা লাইফস্টাইল ভিলেজ আছে, এত সুন্দর যে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আর ওখানে যে গুরুদেব আছে সে তো আরও ভালো মানুষ, আমি যত তাড়াতাড়ি সম্ভব তার সাথেও দেখা করতে চাই। ভাবছি বাবা মাকেও নিয়ে যাব, ওই আশ্রমটাতে গেলে খুব ভালো লাগে। তখনই দেখা যায় যে আশ্রমের কথা বলছে সেই আশ্রমের নাম আগেও শুনেছে নীলাদ্রি হুট করে ভাবে, এতটা কোইন্সিডেন্স কি করে হতে পারে? এটা ভাবার পর থেকে নীলাদ্রি বাইরে গিয়ে পায়চারি করতে থাকে। তখনই কথা এসে বলে, কি হয়েছেটা কি দাভাই, তুমি এরকম ছটপট করছো কেন বলো তো? কি হয়েছে আমাকে বলো। তখনই নীলাদ্রি বলে, কি আবার হবে, কিছুই হয়নি, আসলে আমার একটু চিন্তা হচ্ছিল তো তাই। কিন্তু কথা বুঝতে পারে কিছু একটা হয়েছে, তাই বলে, তুমি সত্যি করে বলো কি হয়েছে, কেন তোমার এত মন খারাপ? তখনই নীলাদ্রি বলে, কথা আমি যতদূর শুনেছিলাম যে তোর বাবা সিঙ্গাপুরেই থাকে। আর এটা শোনার পরে অবাক হয়ে গেছে কথা, আর বলে, তাহলে তো আমি কোনোভাবেই সিঙ্গাপুর যাব না। এরপর যখন অগ্নিকে এই কথাটা বলে দেয় তখন তো অগ্নি রেগে যায় কথার উপরে, আর বলে, যাবি না কেন? তুই যাবি না, তুই এই রকমটা করতে পারিস না। শোন, আমি বলছি তুই যাবি। কিন্তু কোনোভাবেই যেতে চাইছে না কথা, আর এই জন্য সবারই মন খারাপ হয়ে গেছে, কারণ সবাই ভেবেছিল যাবে। আর তখনই ছোটকা বলে, কথা চলোই না, যাই ঘুরে আসি। কিন্তু কথা একদমই যেতে চায় না। পরের দিন সকাল হতেই অগ্নিকে যখন ঠাকুরের ফুল দিয়ে আশীর্বাদ করছিল, ঠিক তখনই কথাকে অগ্নি বলে, শোন, তোর আমার ভালো মন্দ চিন্তা করতে হবে না। এই বলেই বেরিয়ে চলে যায়। নীলাদ্রি তখন বলে, কথা তুই আমার জায়গায় ঘুরতে এসেছিস, আমার যদি কোনো খবর না থাকে যে তুই আসছিস, তাহলে কি দেখা করার চান্স থাকবে না তো। তো আমার যেটা মনে হয়, তুই আর আমরা সবাই ঘুরতে যেতেই পারি, এখানে তোর বাবার সাথে দেখা হবার কোনো চান্সই নেই, তুই যেতেই পারিস। কথা তখন বলে, আমি বুঝতে পারছি না কি করব, তবে সত্যি কথা বলতে গেলে আমার খুব টেনশন হচ্ছে ছোটকা। তখন নীলাদ্রি আর ছোটকা বোঝাতে থাকে যে কথা তোমাকে যেতেই হবে। কথা রাজি হয়ে যায়, আর বাড়ির সবাইও অনেক বেশি খুশি হয়ে গেছে, কারণ যেই প্ল্যানটা একেবারে নষ্ট হয়ে গেছিলো সেই প্ল্যানটা অবশেষে সফল হচ্ছে। আর এর জন্য অনেক বেশি খুশি হয়ে যায় সবাই মিলে, আর তারা তাড়াতাড়ি করে জিনিসপত্র গোছাতেও শুরু করে দেয়।